Hello guys, welcome back to our new series Sunday Talk with Bongrani। তো আজকের টপিক হলো দৃষ্টিভঙ্গি। তো চলো শুরু করা যাক। আজকের টপিক আশা করি তোমাদের ভালো লাগবে। আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছুটা শেয়ার করব। আমার যেহেতু হেল্প হয়েছে, আমি চাই তোমাদের হেল্প হোক, আর আমার ইচ্ছা এটাই তোমাদের সাহায্য করা। তো চলো শুরু করা যাক আজকের সেশন। দৃষ্টিভঙ্গি হলো একটা মাইলস্টোন আমাদের জীবনের পথে। আমরা যদি দৃষ্টিভঙ্গিকে সঠিকভাবে কাজে লাগাই তাহলে আমাদের লাভ হবে, আর যদি বেঠিকভাবে কাজে লাগাই তাহলে তো আমরা বুঝতেই পারছো কোনো লাভ নেই। তো আমাদের লাইফে অনেক অনেক খারাপ সময় আসে, যে সময় একমাত্র দৃষ্টিভঙ্গি সঠিক থাকলে আমরা বেরোতে পারি, আর দৃষ্টিভঙ্গি খারাপ থাকলে সেখান থেকে বেরোনো সম্ভব হয় না। তো চলো শুরু করা যাক আজকে দৃষ্টিভঙ্গির বিষয়ে কিছু কথোপকথন গল্প। তো আমার লাইফে কিছুদিন আগে তোমরা কদিন ধরে ভিডিও পাচ্ছিলে না, তার একমাত্র কারণ আমার লাইফে একটা বড়সড় প্রবলেম চলছিল। আমার লাইফে শুধু না, আমাদের পুরো ফ্যামিলিতে একটা বড়সড় প্রবলেম চলছিল, যেই কারণে আমার ভিডিও বানানো সম্ভব হয়নি। তো এই যে প্রবলেম চলাকালীন আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে দৃষ্টিভঙ্গির দিক থেকে, যে আমরা লাইফে কত কি পাওয়ার জন্য দৌড়াই। আমার লাইফে করতে কথা, ধরো আমার এমন একটা স্বপ্ন ছিল যে আমার একটা স্কুটি হবে, একটা ডিএসএলআর হবে। সত্যি আমার একটা স্বপ্ন ছিল, আমার লাইফের সব থেকে বড় স্বপ্নের দুটো। তো সেটা আমি পূরণ করতে পেরেছি আমার এত বয়সে গিয়ে, মানে আমার ফ্যামিলি থেকে আমার ড্রিমগুলো কমপ্লিট করেছে। এখনো নিজের সামর্থ্য হয়ে ওঠেনি যে আমি নিজের ড্রিম কমপ্লিট করবো। বাট একটা জিনিস এই প্রবলেমে থাকাকালীন বুঝলাম যে লাইফে এই যে স্কুটি, এই ডিএসএলআর, এগুলোর কোনো মূল্য নেই। যখন একটা ফ্যামিলিতে প্রবলেম আসে তখন তুমি ভেবে দেখো, তোমার মন বলবে এসব কোনো কিছুর দরকার নেই। ঠিক আমারও সেম জিনিসটাই হচ্ছিল যখন আমার ফ্যামিলিতে একটা ঝামেলা চলছিল। যাই হোক, তো সেই ঝামেলা থেকে বেরোনোর জন্য আমার একটা জিনিসই মনে হলো সেই সময়, যে আমি যেগুলো এত ভালোবাসি, ডিএসএলআরটাকে আমি এত ভালোবাসি, আমার গাড়িটাকে এত ভালোবাসি, কিন্তু সেই সময় যদি আমাকে কেউ বলে এগুলো বিক্রি করে দিতে বা সেগুলো বিক্রি করে আর কিছু হেল্প করা যাবে, আমি সেটাও করতে রাজি ছিলাম। আর এই জিনিসটা আমি বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো, এই ম্যাটেরিয়াল জিনিসগুলো, ফোন বলো, তারপরে ক্যামেরা বলো, তারপরে গাড়ি বলো, এগুলোর মূল্য একটা ফ্যামিলির সামনে কোনো কিছুই না। হয়তো এই প্রবলেমটা না আসলে আমি বুঝতে পারতাম না যে আমি হয়তো মায়ায় আবদ্ধ। এগুলোকে এক ধরনের মায়াই বলতে পারি, মায়ায় আবদ্ধ, যে এগুলো ছাড়া একটা টাইমে মনে হতো এগুলো ছাড়া কিছু নেই, আর এগুলো পাওয়ার পরে না মূল্যহীন হয়ে গেছে কেমন যেন। আমাদের লাইফের অন্যান্য ক্ষেত্রে, যেমন কোনো একটা রিলেশনশিপে তুমি দেখবে কোনো একটা ব্যক্তি অন্য ব্যক্তিকে পাওয়ার জন্য, মানে তার পেছনে ঘন্টা দেড়ে টাইম ওয়েস্টই করে আছে, প্রায় 1 বছর 2 বছর। আমি নিজের লাইফেরও অনেকজনকে দেখেছি যারা ভালোবাসার পেছনে, একটা ব্যক্তির পেছনে এমন টাইম ওয়েস্ট করেছে যারা তার প্রতি ইন্টারেস্টেড না। কিন্তু দেখো, তার বদলে কিন্তু তারা কিছু পাচ্ছে না, তাও তারা টাইম ওয়েস্ট করে যাচ্ছে। ইভেন কিছু কিছু ব্যক্তি তো সুসাইডও করে ফেলছে, যে এত ভালোবাসার মায়া। কিন্তু তুমি দেখো, যে মানুষের জন্য তুমি সুসাইড করছো, যে মানুষের জন্য তুমি কাঁদছো, সে দেখো ঘুরে ফিরে তোমার দিকে একটু তাকাচ্ছে না, তার কিছুই যায় আসে না তুমি কি করছো, সে নিজের জীবন নিয়ে ইন্টারেস্ট। তো তুমি কেন ফালতু ফালতু অন্য জীবনকে নিয়ে ইন্টারেস্ট হবে, অন্য জীবনের পেছনে পড়ে থাকবে যে তোমাকে আমার হতেই হবে। তো লাইফে কিছু কিছু সময় মুভ অনটা খুব ইম্পর্টেন্ট। আজকের টপিকটা ছিল দৃষ্টিভঙ্গি, কিন্তু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে না এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট একটা। আমার নিজের চোখে আমাদের সমাজে, মানে ভালোবাসা, দেখো একটা মানুষের জীবনে আসে ভালোবাসাটাকে ছাড়াটা খুব কঠিন, আমি মানছি। আমার একটা ফ্রেন্ডও আছে যে আজ পর্যন্ত মুভ অন হতে পারেনি, তার ব্রেকআপ হয়েছে 2 বছর হয়ে গেছে, 2 বছর বা 1 বছর হয়ে গেছে, সে মুভ অন হতে পারেনি। লাইফে এই যদি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা যেত, যদি ওদের অন্য একটা দৃষ্টিভঙ্গি থাকতো, যেমন আমার দৃষ্টিভঙ্গিটা এই ঝামেলা করার পরে চেঞ্জ হয়েছে, যে এগুলো সব মায়া, আমি এগুলো ছাড়াও থাকতে পারবো জীবনে, আর এগুলো ছাড়াও আমি হ্যাপি থাকতে পারবো। আর এই এই সময়টা আসার পরে না আমার একটাই ড্রিম হয়েছে যে আমি একটা সাধারণ লাইফ লিড করবো, যেখানে এরকম মায়া থাকবে না, এক্সপেন্সিভ জিনিস থাকবে না,
সাধারণ একটা লাইফ থাকবে, যেখানে আমার কাছে আমার ফ্যামিলির লোকজন থাকবে। কারণ আমি এই সময়টা, যে কঠিন সময়টা, এটাই বুঝতে পেরেছি যে ফ্যামিলি ইম্পর্টেন্ট। তোমার কাছে যা আছে সব চলে যাবে, কিন্তু তোমার পাশে যদি তোমার ফ্যামিলি থাকে না, প্রত্যেক কটা যুদ্ধ, প্রত্যেক কটা কঠিন সময় তুমি আস্তে আস্তে জয় করে ফেলবে। আর এই প্রবলেমটার মধ্যে দিয়ে না আমি এটাই এটাই ফিল করেছি যে আমি, ভগবান আমাকে কত লাকি বানিয়েছে যে আমার পাশে আমার ফ্যামিলি আছে। এত ঝামেলার মধ্যে আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি, বা আমাদের বাড়ি মানে কি বলবো, একটা ইউনিটি ছিল, যেই কারণে হয়তো আমরা সেই সমস্যাটা থেকে এখন বেরিয়ে আসতে পেরেছি। তা আমার মতে এইসব মায়া ছাড়ো, মায়া মানে কাটিয়ে ফেলো। দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমি এটাই বলতে চাইছি যে মায়া কাটিয়ে ফেলো। তুমি জাস্ট ভাবো যে তোমার কাছে এইসব জিনিসগুলো না থাকলেও চলবে, কিন্তু তুমি একবার ভাবো তো, তোমার কাছে যদি তোমার ফ্যামিলির কারোর ক্ষতি হয়, তুমি সেটা দেখতে পারবে নাকি? তো মায়া জাস্ট আমার কাছে এখন, আমি নিজেকে লাকি ফিল করছি যে আমি এটার মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি মায়ার আবদ্ধ থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি হয়তো তোমাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না জিনিসটা, বাট আলাদা একটা শান্তি যে আমার কোনো কিছুর প্রতি মায়া নেই। সেই জিনিসটা ছেড়ে চলে গেলে মানে ওই জিনিসটার মূল্যই আপাতত নেই আমার কাছে, যে নিজের ফ্যামিলির থেকে ওই বেশিটা জিনিসের মূল্যই নেই আমার কাছে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল এটা আমার লাইফে, একটা বড় সড়ো পার্ট ছিল। আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে এই কদিনে, দৃষ্টিভঙ্গিগুলো তো আমারই, তা আমি শেয়ার করি। তো এই কয়েক সপ্তাহে আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স হয়েছে যে মানুষগুলোকে চেনা যায়। তোমার সঙ্গে যেই মানুষটা আছে, তা হয়তো তুমি তার কথা শুনে, সবকিছু শুনে ইমপ্রেস হয়ে যাচ্ছ যে না, ব্যক্তিটা দারুণ কথা বলছে, দারুণ। কিন্তু 2-3 দিনে একটা মানুষকে তুমি চেনে বিশ্বাস, কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ঘটনা দেখলাম। একটা মেয়ে যে একটা ছেলেকে বিশ্বাস করে, মানে প্রায় প্রায় 1 মাস দেখা হয়েছে, তাকে বিশ্বাস করে সে বাড়ি ছেড়ে পালিয়ে চলে গেছে। আর তারপরে তার 1 মাস পরে তার একটা ডেড বডি পাওয়া গেছে, তার একটা সুটকেস। ভাবতে পারছো? তো লাইফে মানুষ চেনাটা খুব ইম্পর্টেন্ট। আমার মতে তোমাদের প্রতি একটাই সাজেশন থাকবে, মানুষ চেনো। কারণ এখনকার মানুষ বা এখনকার পরিস্থিতি এমন হয়ে গেছে যে একটা মানুষকে তুমি বিশ্বাস করবে, মানে কি বলবো, সে পরে রং চেঞ্জ করে অন্য কিছু হয়ে যাবে। আর এই কয়েকটা সপ্তাহ আমিও একটা এক্সপিরিয়েন্স করেছি যে আমার সব থেকে খারাপ সময়, আমি যাদের খুব ভালো ভাবতাম, মানে আমাদের ভেবেছিলাম যে তারা হেল্প করবে, কিন্তু এই খারাপ সময়টা যদি না আসতো না, তোমাদের আমি বলছি, মানে এই খারাপ সময়টা যদি না আসতো, আমি মানুষ চিনতে পারতাম না। যে এই মানুষটা শুধু মুখেই ভালো ভালো কথা বলে, সামনাসামনি ওরকম কোনো কিছু না। তো এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে মানুষ এই কঠিন সময়ে, মানে আমার লাইফে যে খারাপ মানুষগুলো ছিল, যারা আমার খারাপ সময় হেল্প করেনি, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য অনেক 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 ভালোবাসা ভগবান। অনেক 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 ধন্যবাদ জানাই আমি ভগবানের কাছে, এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। লাইফের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স গুলো একটা নতুন নতুন, আমি সত্যি বলছি, এইসব এক্সপিরিয়েন্স যখন হয় আমার খুব মজা লাগে। কিন্তু যখন প্রবলেম আসে তখন হয়তো একটু খারাপ লাগে প্রথম প্রথম, বাট যখন মানুষ চেনার ব্যাপারটা আসে তখন আমার খুব মজা লাগে যে এই মানুষটা রং বদলালো, এই মানুষটা রং বদলালো। আর আমার লাইফে ছোটবেলা থেকে না, আমার ফ্রেন্ড বলো, মানে আমার যে কটা ফ্রেন্ড ছিল, তার থেকে বেশিরভাগ বেশিরভাগ ফ্রেন্ডই আমার ছিল, মানে কি বলবো, ফেক ফ্রেন্ডস। একটা আমি প্রথম, একদম প্রথম টপিকটা ছিল ফেক ফ্রেন্ডস। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে মানুষ কত ফেক হতে পারে। তোমার সামনে একটা মানুষ বলছে আমি খুব 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 ভালো, মানে এই যে বলছে আমি ভালো, মানে ভালো দেখাচ্ছে, তোমার সামনে এসে বলছে আমি তোকে কত ভালোবাসি, মানে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। খুব ভালোবাসা দিচ্ছে, মুখে বলছে আমি তোকে ভালোবাসি, বাট অ্যাট দ্য লাস্ট পয়েন্ট আমি যখন বিপদে পড়েছি, তারা একজন আমার পাশে ছিল, জাস্ট মুখের কথাতেই বলে দিয়েছে। আমি লাকি যে আমি এগুলো বুঝতে পেরেছি। অনেকজন তো বিশ্বাস করো, অনেকজন আছে যারা এরকম প্রবলেমের মধ্যে গিয়েও মানুষ চিনতে পারে না। আমি ভগবানকে এই কারণে থ্যাংক ইউ জানাতে চাই যে এরকম কঠিন সময় আমার মানুষ চিনতে পেরেছি, আমার মানুষ চেনার ক্ষমতা দিয়েছে ভগবান, তার জন্য অনেক অনেক
অনেক ধন্যবাদ ভগবানকে। যাই হোক, ছোট ছোট এক্সপিরিয়েন্স এগুলো, আরো এক্সপিরিয়েন্স করেছি। আর সত্যি বলতে আমার না একটা স্বভাব আছে যে আমি নিজের এক্সপিরিয়েন্স গুলো খাতায় লিখি, নইলে আমার শান্তি লাগে না। আর তোমাদের একটাই সাজেশন দেবো এই লেখা থেকে, যে তোমাদের না সারাদিন যদি তোমরা চাও সারাদিনে যে প্রবলেমগুলো তোমরা যদি একটু খাতায় লেখো, বিশ্বাস করো ওটা আলাদাই একটা শান্তি, যেন সব প্রবলেম খাতায় লেখার পরে উধাও হয়ে যায়। মানে একটা শান্তি থাকে, একটা পাওয়ার আসে। আমি এটা ফিল করতে পেরেছি। আমি প্রায় এই 2 মাস হলো লেখা স্টার্ট করছি। আমি আগে লিখতাম না। আগে আমার ডিপ্রেশন হলে আমি ডিপ্রেশনের মধ্যেই পড়ে থাকতাম, সত্যি বলতে এটা হচ্ছিল। কিন্তু যখন থেকে আমি লেখা শুরু করলাম, বিশেষ করে খাতায়, এখন আমি সত্যি আমার খুব বেটার ফিল হচ্ছে, খুবই ভালো লাগছে যে আমি লেখার পরে না সব ডিপ্রেশন গুলো কোথাও হাওয়া হয়ে যাচ্ছে। তারপর একটা শক্তি পাচ্ছি যে এই সময়টার সাথে লড়া। তো আমি তোমাদের এই সাজেশনটা দেবো, তোমরা পারলে তোমাদের যে প্রবলেম বা তোমাদের সারাদিনে যেরকম কেটেছে, খারাপ সময় ভালো সময়, যদি খাতায় লেখো না, ওটা বেস্ট। ওটা এনজাইটি ডিপ্রেশন থেকেও বের করতে তোমাকে হেল্প করবে। আর আরেকটা সাজেশন, আমি ওটা করি না, বাট আমার মতে ওটা আর একটু বেস্ট। যদি ওই লেখাগুলোর পরে ধরো তুমি রাখতে পারছো না বাড়িতে বা কোথাও, তো ওই ডিপ্রেশনগুলো লেখার পরে না আগুনে জ্বালিয়ে দেবে, তাহলে আরো বেশি বেটার ফিল হবে। এটা আশা করি তোমাদের হেল্প করবে। তো এই ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো, এই দৃষ্টিভঙ্গিগুলো শোনার জন্য থ্যাংক ইউ তোমাদের প্রত্যেকজনকে। থ্যাংক ইউ আমার চ্যানেলে আসার জন্য, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ এতটা সময় ওয়েস্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আমি যেই পথগুলো থেকে হেল্প পেয়েছি তোমাদেরও হেল্প হবে। আর প্লিজ এভাবে সাপোর্ট করতে করতে থাকো, কারণ বংরানি তোমাদের জন্য, তোমাদের ছাড়া বংরানি কিচ্ছু না। বংরানি তোমরাই থাকলে বংরানি থাকবে, আর তোমরা না থাকলে বংরানি সত্যি বলতে কিছু না। থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো।